তোমগরে আমি হাত জোড় করে বলি, তোমরা যারা মোটরসাইকেল চালাও, প্রিয় ভাই আমার, এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা। এরকম চালাও তো ঠিক আছে, তোমার প্রয়োজন, কিন্তু তুমি এমন করো কেন? এইটারে লইয়া এরকম এরকম দৌড়াও কেন? কে দেখে তোমার এটা? আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা, হাতটাও ভাঙ্গা লাইলা, মানুষের তোমারে বলবে সাবাস বেটা, তুই বেটা বদর যুদ্ধের সৈনিক বেটা, শাহজালালের হাতিয়ার তুই বেটা, তুই শাহজালালের সৈনিক, তুই যে সুন্দর মোটরসাইকেল চালাই চলবে। এই তো শাহজালালের সৈনিক। হ্যাঁ, যে বদর যুদ্ধের হাতিয়ার, গর্জি উঠুক আরে না, যে বদর যুদ্ধের হাতিয়ার, এটা শাহজালালের সৈনিক। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সেই ইয়ামান থেকে আসছেন, তো ইয়ামান থেকে এসেছেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কালেমার প্রচারের জন্য, এক ইমানদারের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আসছিলেন তিনি। শাহজালাল মুজাহিদ ছিলেন, শাহজালাল মুজাহিদ ছিলেন। শাহজালালের তলোয়ার ছিল বেটা, এই খোদার কসম, আমি আনিসুর রহমান শাহজালালের তলোয়ার ওই সিলেটের দরগায় আমি নিজে দেখছি বেটা। আমি বহু আগে গেছি সিলেট, তখন আমি দেখছি। আগে এটা দেখাইতো, এখন এটা কই আছে কইতে পারি না, কিন্তু ওই সময় ভিতরে একটা ছোট্ট আলাদা রুম ছিল। ওই রুমে একজন বয়স্ক লোক শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহর খড়ম পায়ের এবং এই লম্বা তলোয়ার এটা হাতে নিয়ে দেখাইতো সে। আমি নিজে দেখছি, নিজের হাতে ছুঁয়েছি। এই ভারতীয় উপমহাদেশের অসংখ্য অগণিত বুজুর্গ আল্লাহর ওলিরা, এরা শুধু আল্লাহর ওলি, প্রত্যেকেই যেমন রাত গভীরে আল্লাহর জিকির করতেন, তো দিনের আলোতে তারা আল্লাহর রাস্তায় জালেমের বিরুদ্ধে, হিন্দু শাসকদের বিরুদ্ধে জিহাদও করতেন। আউলিয়ায়ে কেরাম মুজাহিদ ছিলেন, শাহজালাল মুজাহিদ ছিলেন, খানজাহান মুজাহিদ ছিলেন, যুদ্ধ করেছেন। ওই যে আখাউড়ার খড়মপুরের যাকে বলা হয় সৈয়দ কেল্লা শহীদ যাকে বলা হয়, তো ওই কল্লা যদি শহীদ হয় তো নাচতে নাচতেই শহীদ হয়েছে বেটা। কথা বলেন না কেন? যুদ্ধ করে শহীদ হয়েছে, জালেমের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ করছে। তাইলে শহীদ হয়েছেন তারা, মুজাহিদ ছিলেন তারা মুজাহিদ ছিলেন। আজকে শুধু কেবল আউলিয়ায়ে কেরাম, কোন বুজুর্গানে দিন যাদের রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে, কলিজা পানি করে যারা এই জমিন ইসলাম আবাদ করছেন, আমরা যদি শুধু তাদের নামে আমরা শুধু কেবল গান, বাদ্য, ঢোল, তবলা আর বিরিয়ানি খিচুড়ির আনন্দ করি, আর